মহিলার গায়ের উপর উঠবে, জিনাতে লিপ্ত হবে। চোখ মিলে তাকায় দেখতেছেন নারীর চোখ দ্বারা পানি টাস টাস করে পড়তেছে। জুলকিফিল নামে জালেম বাদশা বলতেছে, আল্লাহর বান্দি, কে তোমারে কাদায়? আমি তো তোমাকে জোর করে এখানে আনি নাই, তোমার নিজ ইচ্ছাতেই তো তুমি আসছো, তুমি কেন কান্দো গো বলো? আল্লাহ তাআলার বান্দি আবার হাউমাউ করে কান্দে, আর জালেম বাদশার দিকে দৃষ্টি করে বলে, বাদশা মহোদয়, আমি কান্দি এখন যে গুনাহটা রাতের অন্ধকারে করতে যাচ্ছি গো বাদশা, এই গুনার খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানবে না, আর আপনি জানবেন। আমি এর জন্য কান্দি, আমি যে গুনাহ করতে যাইতেছি বাদশা, আমার জিন্দেগিতে এই ধরনের আর কখনো কোনোদিন আমি নাফরমানি করি নাই। আমি এর জন্য কাঁদি, এই জিনা করার পর যদি আজকে রাত্রিতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার এই নাপাক দেহটা নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো গো বাদশা? এই জন্য আমি কান্দি, আমার এই চেহারাটা আল্লাহ তাআলার সামনে নিয়ে কেমনে দাঁড়াবো নাপাক দেহটা? চোখের পানি দেখে জালেম বাদশার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসছে, সাথে সাথে সেখান থেকে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যেই টাকাটা দিয়েছিলাম এটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি কুদরত! ওই রাত্রিতে জুলকিফিল নামে জালেম বাদশার ইন্তেকাল হয়ে যায়। তকদীর ইলাহি में नहीं हाथ किसी का, तकदीर इलाही में नहीं हाथ किसी का, ओ हो नहीं जू हो रहे मंजूर खुदा का, ओ हो नहीं जू हो रहे मंजूर खुदा का। আল্লাহু আকবার বলেন। পুরা রাজ্যের মধ্যে এলান হয়ে গেছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে। চলো চলো জালেমের চেহারাটা দেখে আসি। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়ে দিলেন, কদ গফরাল্লাহু লিল কিফিল, এ সাবধান, আমার কিফিলদের তোমরা গালি দিও না, রে গালি দিও না। আমি রব্বে কারিমের কাছে শেষ আমলটা এমন পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বাঁচার কারণে, গুনাহ থেকে বাঁচছে আমি রব্বে কারিমের ভয়ে, কেমনে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে? এ খবরদার, আমার এই জুলকিফিলে তোমরা গালি দিও না। আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির শেষ আমলটা পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি।